পয়লা জুলাই ডক্টরস ডে উপলক্ষে দুর্গাপুরের অঙ্কুরন বিজ্ঞান শিক্ষা কেন্দ্রে মিশন হাসপাতালের সহযোগিতায় একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে দুর্গাপুরের বিভিন্ন সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। শিবিরের মূল উদ্দেশ্য ছিল হার্ট অ্যাটাকের মতো জরুরি ও জীবন সংকটপূর্ণ পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিকে কিভাবে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব তা শেখানো। হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তথ্যচিত্রের পাশাপাশি ডেমনস্ট্রেশনের মাধ্যমে পড়ুয়াদের হাতে কলমে সিপিআর পদ্ধতি শেখান। আয়োজকদের মতে স্কুল স্তর থেকে এই জীবনদায়ী পাঠ দেওয়া অত্যন্ত জরুরি, কারণ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ একটি মূল্যবান প্রাণ বাঁচাতে পারে। এই অভিনব ও সময়োপযোগী উদ্যোগটিকে শিক্ষক এবং অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন। In outer states, the fire brigade and the police also belong to the EMS category, क्योंकि इन दोनों के पास ही इतना साधन रहता है कुछ जिससे वो पेशेंट को हेल्प कर सकते हैं along with this sort of knowledge जो आज हम लोग सीखने वाले हैं। ठीक है, और कौन है? मेडिकल स्टाफ। हम चाह रहे हैं, मैं डॉक्टर हूँ, हमारे साथ 3 नर्स है। ठीक है, দেখুন, আমাদের এখানে অঙ্কুরণে এমনি ছাত্রছাত্রীকে গভর্নমেন্ট স্কুল থেকে নিয়ে এসে এখানে তো সায়েন্স শেখাই, কিন্তু আমাদের উদ্দেশ্য শুধু সায়েন্স টিচিং নেই। সায়েন্স ছাড়াও ওকে একটা ভালো মানুষ হতে হবে, একটা গুড সিটিজেন হতে হবে। তো এটা উদ্দেশ্যকে রেখে আমাদের একটা লেকচার সিরিজ করি, তার নাম হচ্ছে রেজ আ জেনারেশন হু নোজ হাউ টু সেভ লাইফ। তো আমাদের এখানে মিশন হসপিটালের সঙ্গে যোগাযোগে আমাদের নানা রকম টপিকে আমাদের এরকম লেকচার সিরিজ করি। তো আজকে বিধাননগরে থেকে 1 জুলাই থেকে আর ভালো জায়গা হবে না এরকম একটা লেকচার করার জন্য। তো আজকে টপিক আছে কার্ডিয়াক অ্যারেস্ট। মানে এখানে আমাদের প্রায় 7টি স্কুল থেকে 150 ছাত্রছাত্রী প্লাস টিচার্স এসছেন। ওখানে মিশন স্কুলের ডক্টর এসে লাইভ ডেমনস্ট্রেশন দেবেন কি যখন যদি কারো আশেপাশে কাউকে যদি হার্ট অ্যাটাক হয় তো কী করে বোঝা যাবে, কী করে লক্ষণটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হার্ট অ্যাটাক। আর ইমিডিয়েট মানে ডাক্তার আসা, হসপিটাল যাওয়ার মধ্যে তো একটা ক্রিটিক্যাল টাইম আছে, তখন একটা পদ্ধতি হয় সিপিআর। তো আমাদের আজকে এখানে ডক্টর সবাই স্টুডেন্টকে হ্যান্ডস অন সিপিআর কীভাবে দিতে হয় ওটা শেখাবেন। তো আমি ভাবি এটা সবাইকে জানা উচিত না। তো আমাদের এইরকম লেকচার সবসময় করতে থাকি। আজকে কোন কোন স্কুল পার্টিসিপেট করেছে? আমাদের এখানে বিধাননগর বয়েজ আছে, বিধাননগর গার্লস আছে, জওহর নবোদয় বিদ্যালয় আছে, টেকনো ইন্ডিয়া আছে, ডিপিআই আছে, সাগরভাঙ্গা হাই স্কুল আছে, তারপরে ডিবিএল প্রজেক্ট বয়েজ আছে। তো অনেক দূর দূর থেকেও মানে ছাত্রী। তাও কতজন ছাত্র? প্রায় 152। সবটাই সরকারি? হ্যাঁ, শুধু টেকনো আছে গैर সরকারি, বাকি সব সরকারি স্কুল। আমাদের বেশিরভাবে সরকারি স্কুলের সঙ্গেই কাজ করি। এখানে সায়েন্সের যে আমাদের ট্রেনিং দিই ওটাও সরকারি স্কুলের সঙ্গে, আমাদের তার জন্য কোনো চার্জ করি না। এই এনজিওভাবেই কাজ করে রেগুলার। আপনার নাম স্যার? আমি প্রশান্ত কুমার, ডেজিগনেশন? আমি ন্যাশনাল হেড অঙ্কুরন ফাউন্ডেশন আছি। আমাদের সেন্টার দুর্গাপুরটা প্রথম, এখন মদুরাইতে আছে, ত্রিচিতে আছে। তো আমাদের আর চেষ্টা আছে কি সহযোগ নিয়ে বড় কর্পোরেট থেকে এইরকম সায়েন্স সেন্টার আমাদের পুরো ভারতবর্ষে করতে পারি।